ঢাকার ধামরাইতে একটা বিয়ের অনুষ্ঠানে কনে নিজে নৃত্য দিয়েছে গানের সঙ্গে। এই নৃত্য যখন দিয়েছে, কে বা কাহারা ভিডিও ধারণ করে যখন ইন্টারনেটে আপলোড করে দিয়েছে, ভিডিওটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গেছে। কনে তার নিজের বিয়ের অনুষ্ঠানে যখন নৃত্য করেছে, অনেক বেগানা পুরুষের সামনে যখন এই নৃত্যটা করেছে, এই কনের বিবাহটা ঠিক করেছিল একজন ছেলের বাবা। ছেলের বাবা বিবাহ ঠিক করে সে এবারের নতুন হজ করতে গিয়েছে। নতুন হজ করে এসে ছেলেকে বিবাহ দিবে। নতুন হজ করে এসে ছেলেকে বিবাহ দেওয়ার পরে সে পুত্রবধূ বাড়িতে নিয়ে যাবে। সব কিছু আয়োজন শেষ। আয়োজন ঠিক করার পরে বিবাহ অনুষ্ঠানে, হয়তো গায়ে হলুদের অনুষ্ঠানে, যখন কোনে গানের তালে তালে যখন নৃত্য দিয়েছে, এই গানটা যখন মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গেল, এমনকি এই ভিডিওটা স্বয়ং ছেলের বাবার কাছ পর্যন্ত যখন চলে গেছে, যে তার হবু পুত্রবধূর নৃত্য যখন তার সামনে এসেছে, সাথে সাথেই ছেলের বাবা প্রতিজ্ঞা করেছে, আমি এই যাত্রাপাড়ার মেয়েকে আমার পুত্রবধূ করে আমার বাড়িতে আনতে পারি না। কারণ সে তো নতুন হাজি, নতুন হজ করে আসছে সে। এমত অবস্থায় ছেলের বাবা কনের বাবার কাছে ফোন করেছে যে আমি এই বিবাহতে রাজি নাই, আপনার মেয়েকে, একটা যাত্রাপাড়ার মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ করে আমার বাড়িতে আমি আনতে পারবো না। এমন অবস্থায় মেয়ের বাবাও ছেলের বাবাকে আক্রমণ করার মতো হুমকি ধামকি, জেলের ভয়, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়েছে। শোনো হাজী সাহেব, আপনি যদি আমার মেয়েকে আপনার পুত্রবধূ না করেন, আমার সব কিছু আয়োজন রেডি, আমার বাজার রেডি, সব কিছু রেডি হয়ে গেছে। এমত অবস্থায় যদি আপনার সন্তানটাকে আমার মেয়ের সঙ্গে যদি বিবাহ না দেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। এমত অবস্থায় ছেলের বাবা নতুন হাজী সাহেব কনের বাবাকে জানিয়ে দেয় যে শোনেন, আপনি আমাকে যদি হুমকি দেন, ধামকি দেন, আমাকে জেলে নিতে পারেন, এমনকি আমাকে যদি ফাঁসিতেও ঝোলাইয়ে দেন, তবুও এই যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে পুত্রবধূ করে আমি আনতে পারবো না। আমরা ধন্যবাদ জানাই এমন একজন বাবাকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। আজকে আমরা বিভিন্ন দেখেন অনুষ্ঠানে, আপনারা খেয়াল করে দেখেন, বিয়ে বাড়িতে আজকে যখন বিবাহ শাদী হয়, একটা পবিত্রতম জিনিস বিবাহ বন্ধনটাতে, একটা পবিত্র জিনিস। এই পবিত্র বিবাহ বন্ধনটাকে আজকে নৃত্যের মাধ্যম দিয়া, গানের মাধ্যম দিয়া, অপসংস্কৃতির মাধ্যম দিয়া একেবারে অপবিত্র করে ফেলে। ঠিক না কথা বলুন? একেবারে অপবিত্র, নাপাক করে ফেলে। আমি ওই নতুন হাজী সাহেবকে ধন্যবাদ জানাই আপনার এই পদক্ষেপ নেওয়ার কারণে। এখান থেকে আমি গোটা বাংলাদেশের সমস্ত অভিভাবককে জানাইতে চাই যে এই ধরনের অনৈতিক, অনইসলামিক কার্যকলাপের সঙ্গে যারা জড়িত আছে, তাদেরকে পুত্রবধূ করে আপনার বাড়িতে উঠাবেন না। এই দিকে আপনারা সতর্ক থাকবেন। ইনশাআল্লাহ দেশ পরিবর্তন, আমরা আশা করি এই পরিবর্তনশীল দেশে সামনের দিনে এই ধরনের অমানবিক, অনৈতিক, অনইসলামিক কোনো কার্যকলাপ যেন আমাদের সামনে চোখে না পড়ে।